मुफ्ती साहब, नया साल शुरू हो रहा है तो नया साल मनाना, हैप्पी न्यू ईयर और इनकी मुबारकबादें देना, ये कैसा है? ये जहन में रख लें कि नया साल मनाना और हैप्पी न्यू ईयर की तकारीब में जाना ये हमारी रिवायत नहीं है। ये मगरब और मशरक के मामलात का फ़र्क है। ये मगरबी अंग्रेज़ों से मुतासर लोगों की रिवायात है। बाकी साल के शुरू में आप मुबारकबाद दे दें, कुरान हदीस से ये कहीं साबित नहीं है, लेकिन मना भी नहीं है। आप दुआ दे दें अल्लाह, लेकिन मना भी नहीं है, आप दुआ दे दें अल्लाह आपके इस साल को मुबारक फरमा दे। वो इस्लामी साल शुरू हो रहा हो मुहर्रम से, या वो शमसी साल शुरू हो रहा हो, उसकी मुबारकबादी आप दे सकते हैं। तो मुहर्रम में भी दे सकते हैं कि अल्लाह आपको ये साल आपके ऊपर मुबारक फरमाए। तो वहाँ इस्लामी साल शुरू हो रहा है जिसको हम कमरी साल कहते हैं, ये शमसी साल है। बाद लोग इसे भी इस्लामी कहते हैं, लेकिन कुछ लोग कहते नहीं ये फलां के बने हुए हैं। बहरहाल तो जनवरी में भी आप मुबारकबादी इस तरह देना चाहें कि दुआ तो ठीक है। इंग्रेजी থেকে সেলিব্রেট করি তখন বলি হ্যাপি নিউ ইয়ার, বলেন না? ছেলেরা বলে ট্যাক্স পাঠায় একজন আরেকজনকে বলে হ্যাপি নিউ ইয়ার। গত বছরগুলি কি খুব হ্যাপি গেছে নাকি? খুব সবাই হ্যাপি না? গোটা পৃথিবী ঘরে থাকে সবাই, কাজ কাম নাই, ছাত্ররা বলে পড়াশোনা নাই, পরীক্ষা নাই, সবাই হ্যাপি। কি বলেন, হ্যাপি নাকি আমরা? এগুলি মানুষের চিন্তা দিয়ে কথাগুলি বানানো। কিন্তু যে আমি যদি ইসলামের সাথে আমার কথাগুলি মিলিয়ে নেই তাহলে আমি কিন্তু হ্যাপি বলবো না, তখনও কিন্তু আমি একটা নতুন ভাষায় কথা বলবো, যে ভাষাটা সকল সময় উপযোগী, সকল অবস্থায় উপযোগী। আমরা যখন কোনো জিনিসকে যখন আমাদের সামনে মানুষের সাথে এটাকে কথা দিয়ে মনে করিয়ে দিতে হয়, অথবা তার সাথে একটা সংযোগ করা লাগে, কথা বলা লাগে। যেমন নববর্ষ আসলে আমরা বলি, মুসলমানরা বলে কুল্লু আমিন আনতুম বেখাইর, প্রত্যেক বৎসর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন, বৎসর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন তো দেখি, আমরা কার কাছে ছেড়ে দিলাম? তুমি যেন প্রত্যেকটি বৎসর ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আমি হ্যাপি বলি নাই, শুভ বলি নাই, ভালো যেন আল্লাহ তোমাকে রাখে। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম। নববর্ষ পালন করার জন্য পাগল হই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া হিজরি সালকে, যে হিজরি সাল আমাদের জন্য ইমানের একটা পর্যায়ে চলে গেছে, আমাদের আমলগুলি হিজরি সালের সাথে জড়িত, সালের সাথে জড়িত, তারিখের সাথে জড়িত। এই মাসটার নাম কি বলেন? নামটা কি? 12টা মাস বলতে পারবো আমরা? সবাই পারবো। এটাই তো আমাদের বৎসর গণনা, এটাই তো আমাদের জীবনের গণনা, এটাই তো আমার নতুন বৎসর আমাকে এই সংবাদ দেয়। এই নতুন বৎসর হয়তো তোমার জন্য আরেকটা বৎসরের সুসংবাদ নিয়ে আসবে, অথবা তোমার এই বৎসরটাই শেষ বৎসর। তোমার 1441 হিজরি ছিল অনেকের জন্য আবার আনন্দের বিষয়। কাদের জন্য আনন্দ? কে আনন্দ করতে পারবে? 1441 সালের মধ্যে যারা এসেছে, যারা ছিল, আজকে যারা নেই, তাদের মধ্যে কাদের আনন্দ? তাদেরই আনন্দ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথার সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে। ওয়ালাস, সময়ের কসম, সময়ের কসম, দুনিয়ার পরিবর্তনের কসম। দুনিয়া যে পরিবর্তন হচ্ছে সময় দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের কসম করে বলেন ওয়ালাস। আসরের সময়টা কখন বলেন তো দেখি? বেলার, দিনের শেষ বেলা, দিনের শেষ বেলা, ওই সময়টার নাম কি? এরপরে কি হয়? গুরুব, ডুবে যায়। এরপর কি হয়? মাগরিব। মাগরিব না? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো। একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময়, তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আজকে তো 31st নাইট না?
12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ। তো এই যে আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইলো তোমার, স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী